সব জেনে মুখার্জি বাড়িতে প্রবেশ করবে এমনটাই প্রতিজ্ঞা করে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। বিস্তারিত জানতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নতুন পর্বে দেখা যাবে হসপিটালে ডক্টর গ্রহ অজ্ঞান হয়ে পড়ে আছে। সেখানে পৌঁছে যায় দিব্যা সেন। অনেকক্ষণ ডাকাডাকির পর দেখা যায় ডক্টর গুহ উঠে না। তখন ডক্টর গুহের মুখে পানি ছিটিয়ে দিলে সে উঠে বলে জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। উঠে বলে যখন চিৎকার শুরু করে দেয়, দিব্যা সেন বলে, কি বলছেন আপনি পাগলের মতো? জগদ্ধাত্রী এখানে কোথা থেকে আসবে? ডক্টর গুহ বলে, না, এখানে জগদ্ধাত্রী ছিল। দিব্যা সেন বলে, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। সেখান থেকে ডক্টর গুহ উঠে দেখে এখানে একটা হার্ড ড্রাইভ রাখা আছে। তখন দিব্যা সেনকে এটা দেখায়। দিব্যা সেন তখন পাগলের মতো বলে, আপনার কাছে ল্যাপটপ আছে? ল্যাপটপ আছে? ল্যাপটপ থাকলে আমাকে তাড়াতাড়ি দেন। তখন ডক্টর গুহ বলে, হ্যাঁ আছে, ওইদিকে আছে। তখন হার্ড ড্রাইভটা নিয়ে ল্যাপটপে দেওয়ার পর দেখা যায় জগদ্ধাত্রী মুখার্জির যে অপারেশন হয়েছিল সেখানের একটা ভিডিও। সেখানে দিব্যা সেন রাতের গভীরে ঢুকছে। এই ভিডিওটা এখানে দেখাচ্ছে। দিব্যা সেন তো এটা দেখে অবাক। সে বলে, কোথা থেকে আসলো? এটা কে রেখে গেল? ডক্টর গ্রহ তখন মুখার্জি বাড়িতে ফোন দেয়। মুখার্জি বাড়িতে ফোন দিয়ে কাকুমণিকে বলে যে সে জগদ্ধাত্রীর একটা পরীক্ষা করাতে চান। তখন উনি বলে যে পরীক্ষা করাতে হলে তো পারমিশন লাগবে। ফোনটা তখন কৌশিকী মুখার্জিকে দিয়ে দেয়। কৌশিকী মুখার্জি বলে, কোনো রকম পরীক্ষা করানো যাবে না, আপনি তো মেয়েটাকে একেবারেই শেষ করে দিয়েছেন, আবার কিসের পরীক্ষা করাবেন? তখন ডক্টর গুহ বলে, না, আমাকে পরীক্ষা করাতেই হবে, কারণ আমার মনে হচ্ছে জগদ্ধাত্রী সুস্থ আছে। তখন কৌশিকী বলে, আপনার এসব পাগলের মতো কথাবার্তা আমার সাথে বলবেন না। কে বলেছে জগদ্ধাত্রী সুস্থ আছে? তখন ডক্টর গুহ বলে, আপনারা যদি না দেন তাহলে আমি এফআইআর করব। কৌশিকী মুখার্জি বলে, যা খুশি পারেন করে নেন, আমি কৌশিকী মুখার্জি, আমাকে কোনো ভয় দেখাতে আসবেন না। তারপর ফোনটা রেখে দেয় ডক্টর গুহ। দিব্যা সেন তখন বলেন, কি বললেন? তখন ডক্টর গুহ জানিয়ে দেন যে তারা পরীক্ষা করাতে দিবেন না। কৌশিকী মুখার্জি তখন জগদ্ধাত্রীর কাছে চলে যায়। জগদ্ধাত্রীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমার দুর্গা এসেছে, আমার দুর্গা। জগদ্ধাত্রীকে বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি দেখতে পাচ্ছ, আমার দুর্গা এসেছে। এদিকে দুর্গা ততক্ষণে বাসায় গিয়ে পৌঁছে গিয়েছে। তখন কালীচরণ বসু বলে যে, তো কোথায় ছিলে তুমি এতক্ষণ? তুমি কি জানো না আমি তোমার জন্য না খেয়ে বসে থাকি? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? কালীচরণ বোস দেখতে পায় যে দুর্গার চোখে জল। তখন সে তাকে জিজ্ঞেস করে, কি রে, তোর চোখে জল কেন? কি হয়েছে তোর? কেউ তোকে কিছু বলেছে? তখন দুর্গা মাথা নাড়ায়। সে বলে, না, আমাকে কিছু বলে নাই। তারপর সে যে হসপিটালে গিয়েছিল, সে একটা সস্তা শাড়ি পরে গিয়েছিল, সে হুইল চেয়ারে বসে গিয়েছিল, এই সব কিছু সে কালীচরণ বোসকে বলে। দুর্গা বলে, সবাইকে শাস্তি দিতে হবে। তখন কালীচরণ বোস বলে যে এসব কাজ তোর না, এসব কাজ হচ্ছে পুলিশের। তোর বাবা আছে সেখানে, তোর বাবা দেখবে। তখন দুর্গা বলে, কিসের বাবা? হ্যাঁ, কিসের বাবা? কোথায় কি করতে পেরেছে আমার মায়ের যে যারা হত্যা করতে চেয়েছিল তাদের বিচার করতে? কোথায় ছিল তখন তারা? সে জানতে চায় যে তাকে কে আশ্রমে রেখে গিয়েছে। তার মা আছে, বাবা আছে, সবাই আছে, তার দাদু আছে, সবাই থাকতে কেন সে আশ্রমে বড় হবে? কে রেখে গিয়েছে আশ্রমে তাকে? তখন কালীচরণ বোস বলে যে তোর দাদু তোকে রেখে গিয়েছে। তখন দুর্গা বলে, ওই বুড়োটা, ওই বুড়োটা আমাকে রেখে গিয়েছে? কেন রেখে গিয়েছে আমাকে? হ্যাঁ, আমার মা থাকতে, আমার বাবা থাকতে? তখন কালীচরণ বোস বলে, তুই তো জানিস তোর মা 21 বছর ধরে এইভাবে আছে। সে তো একটা হুইল চেয়ারের উপর নির্ভর করে বেঁচে আছে। সে তোকে কিভাবে দেখে রাখবে? তাই তোর দাদু তোকে এখানে রেখে গিয়েছে। দুর্গা অনেক চেঁচামেচি করাতে কালীচরণ বোস বলে যে, শান্ত হ, শান্ত হ তুই। তখন দুর্গা বলে যে, না, আমি শান্ত হব না। এই দুর্গা শান্ত হবে না। দুর্গা এসে গেছে। এই দুর্গা দেখবি অসুর রূপে চলে আসবে। প্রত্যেকটা অসুরকে সে বধ করবে, প্রত্যেকটা অসুরকে দুর্গা খুঁজে বের করবে, এমনটাই বলে দুর্গা। সে বলে, এই দুর্গার 10 হাত লাগবে না, তার 2টো হাত আছে, 2টো হাত দিয়েই সে সব কিছু বধ করে ফেলবে। তখন কালীচরণ বলে, তুই কিচ্ছু করবি না, তোকে কিচ্ছু করতে হবে না, আমি তোকে বারণ করছি, তুই কিচ্ছু করবি না। তখন দুর্গা বলে, কেন কিছু করব না? হ্যাঁ, কেন কিছু করব না? বল তুই আমাকে, আমি কেন কিছু করব না? আমাকে তোর বলতেই হবে।
রেগেমেগে কান্নাকাটি করে দুর্গা ডিসিশন নেয় যে যেখানে তার মা আছে জগদ্ধাত্রী মুখার্জি সেখানে পৌঁছে যাবে দুর্গা আর জগদ্ধাত্রীকে এনে কালীচরণ বসুর কাছে পৌঁছে দিবে।